Puliano lamsuko kapang tigi nai tongai jotto hasteni lukurano जों tini thik thayo thangai sawikya sini real hero hone norok jotono sawai manno ekaba nugui manno ekaba khnawi manno sini tiprasani bisingo blaikano mongna sawai manno real hero hone sini dara sopani nogo जों tini thangai sawikya thangai sogui mani yagolo जों bobai kok lam salaikya salaimani yagolo bini nok nukungo जों jalok wngmani bagui bo jora kisani bagui office rogo thanglaisuk khlaimalia haipano जों tini bini nogo thangmani karoi bono office o thangai tonirikya bono office o thangai tonirikha keno aro je bini staff rok baksa tongnero bono phayo hnai jotono tongthoklaijak noro mampili nugi mankana choyakari naitongdi khabang tv bo tabo agini haikeno kesang kheno office ro laisoi kaham keno khlai tongsenai tai chini tiprasani makhangno tai kosom khailia kesangno khlaisenai tai boni jibo laji jakha ene bini khuptui khnai maka bo tabo agini haikeno kesang kheno samung khlainya hene bini khuptui bo sawi khnarka আসলে স্বপনদেব বর্মা বর্তমানে লংতরাইবেলি সাব ডিভিশন ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস অফিসে পোস্টিং এবং তিনি বিগত কিছু মাস যাবত তার পারিবারিক কারণে অফিসে যেতে পারছে না বিভিন্ন রকম প্রবলেম ওনার আছে তো যে প্রবলেমগুলোর জন্য উনি অফিসে যায়নি এবং অফিসে যে উনি যান না তার জন্য যেগুলো করতে হয় ছুটি নেওয়া বা জানানো এগুলো উনি সুন্দরভাবে করতে পারেনি যে কারণে ওনার বর্তমানে বেতনটা বন্ধ হয়ে আছে কিন্তু ওনার চাকরি যায়নি তো এখন ওনার এই চাকরিটা যাতে আবার বহাল থাকে তার জন্য যে প্রসেসটা আমাদের দপ্তরে করতে হয় সেটা হচ্ছে স্বপনদেব বর্মাকে এখন লংতরাইবেলি অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে কারণটা দেখাতে হবে যে উনি কি কারণে অফিসে যেতে পারেনি সেই চিঠিটা উনি আমাদের দপ্তরে ডাইরেক্টর স্যারকে করবেন এবং ডাইরেক্টর স্যারকে আমরা এই চিঠিটা ফরওয়ার্ড করব যে কি করে স্যার ওনার আবার চাকরিতে পুনর্বহাল থাকতে পারে আপনি আমাদের ভিউজটা দেবেন এবং আমাদের ডাইরেক্টর স্যারের কাছে চিঠিটা যাওয়ার পর ডাইরেক্টর স্যার আমাদের যেরকম ভিউজ দেবেন যে এই সিস্টেমে যেতে হবে যে সিস্টেমগুলো আমাদের যেরকম উনি বলবেন সেই মোতাবেক আমরা আবার স্বপনদেব বর্মাকে আমরা জানাবো এবং স্বপনদেব বর্মা তো ওনার মতো করে আবার সেই সিস্টেমটা হবে এবং যে ডাইরেক্টর স্যার যদি আমাদের সবকিছু পজিটিভলি জানায় তাহলে স্বপনদেব বর্মা আবার পজিটিভলি চাকরিতে জয়েন করবে এবং আমরা আশা করি আমাদের ডাইরেক্টর স্যার স্বপনদেব বর্মার দুঃখটা বুঝতে পারবে এবং উনি কি কারণে যেতে পারে না ওনার অ্যাপোলজিটা মানবে আমিও ডাইরেক্টর স্যারকে আমার মতো করে বলবো যাতে ওনার চাকরিটা বহাল থাকে সেটা যাতে উনি চেষ্টা করেন এবং আমাদের সরকারি চাকরির কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির বাইরে গিয়ে আমরা কেউই কিছু করতে পারবো না আমি যেমন পারবো না আমাদের ডাইরেক্টর স্যারও পারবে না তো নিয়ম নীতির মধ্যে থেকে আমরা যেভাবে জিনিসটা সুন্দর হয় সেভাবে করার চেষ্টা করব এবং আমি স্বপনদেব বর্মার কাছে একটা রিকোয়েস্ট রাখবো আগামী দিনে যদি ওনার চাকরিটা বহাল থাকে আমাদের ডাইরেক্টর স্যারের অনুমতিক্রমে আগামী দিনে যাতে এইরকম ভুল আর না হয় কারণ দপ্তর বারবার আপনার এরকম ভুল মেনে নেবে না যাতে সরকারি চাকরির নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক উনি যাতে চাকরি করেন এবং আগামী দিনে যাতে এইরকম ভুল আর না হয় সেদিকে লক্ষ্য রাখেন কারণ আমাদের এই একটা চাকরির পেছনে আমাদের পরিবার আমাদের সংসার সবকিছু ডিপেন্ড করে কারণ এই চাকরির উপরেই নির্ভর করে আমাদের পরিবারের খাওয়া দাওয়া থেকে শুরু করে তার প্রতিদিনের যা আমাদের এক্সপেন্ডিচার আছে সবগুলো জিনিস তাই আমি স্বপনদেব বর্মার কাছে রিকোয়েস্ট রাখবো যদি ডাইরেক্টর স্যারের আমাদের সহৃদয় হয় আপনার প্রতি তাহলে আপনি অবশ্যই আবার চাকরিতে ফিরে আসবেন এবং আপনার যাতে বিগত দিনে ভুলগুলো না হয় আপনি স্যারের কাছে একদম আপনি নিজে গিয়ে দরকার হলে আমাদের ডাইরেক্টর স্যারের কাছে ক্ষমা প্রার্থী থাকবেন এই আশা আমি রাখছি ধন্যবাদ স্যার একটা জিনিস জানতে চাই যে উনি তো আগে এখানে আমবাসাতে আসছিল তখন তো এলটিবিতে তার ট্রান্সফার হয়েছে তারপরে এখন এই যে কন্ডিশনে
তাইলে স্বপন দেববর্মাকে আবার এই জায়গাতে বা এই আমবাসাতে করা যায় কিনা? অ্যাকচুয়ালি স্বপন দেববর্মার প্রথম পোস্টিং আমবাসাতেই হয়েছিল। এটা আমি যখন এখানে ডিডিও ছিলাম তখনই হয়েছিল, কিন্তু এখানে উনি 1-2 বছর চাকরি করার পর ওনার এলটিবিতে ট্রান্সফার হয়েছে। আমাদের দপ্তরের চাকরি ট্রান্সফারেবল জব, যে কোনো জায়গায় যে কোনো মানুষের ট্রান্সফার হতেই পারে। এটার জন্যে আমরা কোনোদিনও বলতে পারি না যে আমি যাতে ট্রান্সফার না হই, কিন্তু স্বপনদার যদি পারিবারিক ক্ষেত্রে বিশেষ অসুবিধা থাকে তাহলে উনি ডাইরেক্টরকে একটা চিঠি লিখতে পারে যে আমার এই প্রবলেম, আমাকে যদি আমবাসা আবার পুনরায় পোস্টিং দেওয়া হয় তাহলে আমার পরিবারের দিক থেকে এবং আমার চাকরি করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। এটা লেখে ডাইরেক্টরের কাছে যদি উনি পাঠান, এবং আমরাও ভিউজ দেব যে হ্যাঁ স্যার স্বপনদার যেই কথাটা সেটা সত্যি, তা ওনাকে আমবাসা পোস্টিং দিলে ভালো হয়। কারণ পোস্টিংয়ের ব্যাপারটা বা ট্রান্সফারের ব্যাপারটা আমাদের ডিস্ট্রিক্টের কাছে থাকে না, সেটা ডাইরেক্টলি আমাদের ডাইরেক্টরেট থেকেই ডিল করা হয়। তো আমি জয়েন্ট ডাইরেক্টর এবং ডাইরেক্টর দুজনের কাছে রিকোয়েস্ট করব স্বপনদার যে আর্জি, কিন্তু আমি রিকোয়েস্ট করার আগে স্বপনদা ওনার অ্যাপ্লিকেশন অবশ্যই ডাইরেক্টরকে করতে হবে লিখিতভাবে।